হ্যালো ফ্রেন্ডস, তোমাদের ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওয়ে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্নটি কী রয়েছে। দেখো প্রথম প্রশ্নে কী রয়েছে, একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম কত বয়স প্রয়োজন হয়? অর্থাৎ লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? অপশানে রয়েছে 20 বছর, 18 বছর, 35 বছর, 25 বছর। তো সঠিক অ্যান্সার কী হবে? 25 বছর। তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা প্রশ্নগুলোকে দেখে তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে তোমরা অ্যান্সারগুলোকে মিলিয়ে নেবে। তো তারপরে প্রশ্নটি দেখো, মগধের রাজধানী ছিল, অর্থাৎ মগধের রাজধানী কোথায় ছিল? অপশানে রয়েছে পাটলিপুত্র, কোশি, রাজগৃহ, বৈশালী। সঠিক অ্যান্সার হবে রাজগৃহ। মগধের রাজধানী কোথায় ছিল? রাজগৃহতে। তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি একটি বই লিখেছি। তো এই বইটি তোমরা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। দেখো এই বইটি পুরোপুরি তোমাদের যে সিলেবাস আইসিডিএসের, সেই সিলেবাসকে কেন্দ্র করে জিকের যে পোর্শনটা তোমাদের রয়েছে, অর্থাৎ ম্যাথ এবং ইংরেজি বাদ দিয়ে যে সিলেবাসটা রয়েছে সেই পুরো সিলেবাসটাকে এর মধ্যে কভার করা আছে। টোটাল 3000-এরও বেশি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই বইটাকে পারচেস করতে পারো। দেখো এই বইয়ের মধ্যে যে টপিকগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি বা প্রশ্ন দিয়ে রেখেছি সেগুলো হচ্ছে আইসিডিএস স্কিম। আইসিডিএস স্কিমটা কী সেটা সম্পর্কে বলা রয়েছে। আইসিডিএস স্কিম থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে তোমাদের সিলেবাসে আরেকটা রয়েছে পুষ্টি, জনস্বাস্থ্য ও সমাজ কল্যাণ। এখান থেকেও পুরো বিষয়টাকে কভার করার চেষ্টা করেছি। এছাড়াও যে সাধারণ জিকে, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং পরিবেশ পরিচিতি, এই টোটাল বিষয়ের থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং বিগত যে আইসিডিএসের পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে এসেছিল, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে এই বইটাকে বানানো হয়েছে। তো তোমরা অবশ্যই, আমি বলবো তোমাদেরকে যে তোমাদের হাতে খুব যদি অল্প সময় থাকে তাহলে তোমরা এই বইটাকে পারচেস করো। খুব ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পারচেস করবে। তার জন্য কিছু করতে হবে না, নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে ফোনপে, গুগল পে বা পেটিএম যে কোনো কিছুর মাধ্যমেই তোমরা পেমেন্ট করতে পারবে। তো তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে বলবো তোমরা চেষ্টা করো এই বইটিকে কেনার এবং বাড়িতে ভালো করে পড়ার। এই বইটিকে তোমরা কিভাবে কিনবে, নিচের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করার পরে তোমরা আমার ওয়েবসাইটে চলে যাবে। সেখানে গিয়ে বাই নাও অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে তোমাদের পেমেন্টের অপশান থাকবে। সেই পেমেন্টের অপশানে গিয়ে তোমরা তোমাদের যে কোনো ইউপিআই যা রয়েছে, গুগল পে, ফোনপে, পেটিএম, এগুলোর মাধ্যমে তোমরা পারচেস করতে পারবে। তো চলো দেখে নিই যে পরের প্রশ্নটি কী রয়েছে। দেখো ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? অপশানে কী কী রয়েছে? সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, ভিকাজি রুস্তম কামা, মাতঙ্গিনী হাজরা। সঠিক অ্যান্সার কী হবে? ভিকাজি রুস্তম কামা। তারপরের প্রশ্নটি দেখো, কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল? অপশানে রয়েছে 1947, 1949, 1950, 1951। এর সঠিক অ্যান্সার হবে 1950। আর পরিকল্পনা কমিশনের কার্যকাল শুরু হয়েছিল 1951 থেকে। ঠিক আছে, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে শুরু হয়েছিল তার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। তারপরে প্রশ্নটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিল? অপশানে রয়েছে দারা, আবুল ফজল, আবু তালিম কালিম আর আবুল ফৈজি। সঠিক অ্যান্সার হবে আবুল ফৈজি। লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? আবুল ফৈজি। তারপরে প্রশ্নটি দেখো, অক্সিজেন আবিষ্কার করেন, অর্থাৎ কে অক্সিজেন আবিষ্কার করেন? অপশানে কি রয়েছে? চার্লস, বয়েল, প্রিস্টলে, ল্যাভয়েশিয়ার। সঠিক অ্যান্সার হবে প্রিস্টলে। প্রিস্টলে কী করেছিলেন? অক্সিজেন আবিষ্কার করেছিলেন। তারপরের প্রশ্নটি দেখো, ড্যাশ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান, অর্থাৎ পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা কোনটি?
অপশানে কী কী রয়েছে? সান্দাকুফু, দার্জিলিং, গোর্গাবুরু এবং ঘুম। তো সঠিক অ্যান্সার হবে আমাদের সান্দাকুফু। এই সান্দাকুফুর দৈর্ঘ্যও তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করবে। এর দৈর্ঘ্য হচ্ছে 3636 মিটার। 3636 মিটার। আর এই সান্দাকফু পর্বত শৃঙ্গটি কোথায় অবস্থিত? সিঙ্গলীলা পর্বতে। সিঙ্গলীলা নামে যে পর্বতটি রয়েছে সেই পর্বতের একটি শিখরের নাম হচ্ছে সান্দাকফু। তারপরের প্রশ্নটি দেখো, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অর্থাৎ লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অপশানে রয়েছে জিএস ধিলন, হুকুম সিং, গণেশ বাসুদেব মবলঙ্কর, অনন্ত শয়নম আয়েঙ্গার। সঠিক অ্যান্সার হবে জি.ভি. মবলঙ্কর বা গণেশ বাসুদেব মবলঙ্কর। তারপরে প্রশ্নটি দেখো, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন, অর্থাৎ নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানের মধ্যে কোন ধরনের লেন্স দন্ত চিকিৎসকরা ব্যবহার করে থাকেন? অপশানে রয়েছে বিশেষ ধরনের আয়না, সমতল আয়না, অবতল আয়না, উত্তল আয়না। সঠিক অ্যান্সার কী হবে? অবতল আয়না, বা এটাকে ইংরেজিতে বলা হয় কনকেভ লেন্স। মনে থাকবে, কনকেভ লেন্স। তারপরে প্রশ্নটা দেখো, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? অর্থাৎ বাবরের বিরুদ্ধে কে ছিলেন? তোমরা জানো যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। তো অপশানে কী কী রয়েছে? ইব্রাহিম লোদি, রানা সঙ্গ, মেদিনী রায়, মামুদ লোদি। সঠিক অ্যান্সার হবে ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিল ইব্রাহিম লোদি। তারপরে প্রশ্নটি দেখো, কোলেস্টেরল এক প্রকারের, অর্থাৎ কোলেস্টেরল এক প্রকারের কী? অসম্পৃক্ত স্নেহ পদার্থ, সম্পৃক্ত স্নেহ পদার্থ, ডাইগ্লিসারাইড আর স্টেরয়েড। সঠিক অ্যান্সার হবে স্টেরয়েড। কোলেস্টেরল এক প্রকারের স্টেরয়েড। তারপরে প্রশ্নে দেখো, আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ড্যাশের সমান? অপশানে রয়েছে ডেনমার্ক, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ভিয়েতনাম। এই যে চারটে অপশান তোমরা দেখছো, এই চারটি হচ্ছে আলাদা আলাদা দেশ। তো পশ্চিমবঙ্গ আমাদের যে রাজ্য, সেই রাজ্যটা কোন দেশের সমান? এর সঠিক অ্যান্সার কী হবে? হাঙ্গেরি। পশ্চিমবঙ্গ হচ্ছে প্রায় হাঙ্গেরির সমান। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তো অবশ্যই তোমরা কী করবে, এই প্রশ্নগুলোকে তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তারপরে প্রশ্নটি দেখো, তপশিলি উপজাতি জনসংখ্যার অনুপাত ড্যাশ রাজ্যের সবচেয়ে বেশি? অর্থাৎ নিচের কোন রাজ্যে সবথেকে বেশি তপশিলি জাতির জনসংখ্যা রয়েছে? অপশানে রয়েছে নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম। সঠিক অ্যান্সার কী হবে? মিজোরাম। মিজোরামে তপশিলি উপজাতির জনসংখ্যার অনুপাত সবচেয়ে বেশি। তারপরের প্রশ্নটি দেখো, অরুণাচল প্রদেশে ড্যাশ নামে শিবালিক পরিচিত? তোমরা জানো যে শিবালিক পর্বত রয়েছে, সেই শিবালিক পর্বত শ্রেণীটি অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? অপশানে রয়েছে জাস্কর, মিরি, ঢ্যাং আর ধুন্দুয়া। তো এখানে সঠিক অ্যান্সার হবে মিরি। অরুণাচল প্রদেশে শিবালিক মিরি নামে পরিচিত। আর নিচে যে অপশন দুটো দেখছো ঢ্যাং এবং ধুন্দুয়া, এই দুটো উত্তরাখণ্ডে পরিচিত। অর্থাৎ শিবালিক পর্বত শ্রেণী উত্তরাখণ্ডে কী নামে পরিচিত? ঢ্যাং এবং ধুন্দুয়া। তারপরে প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা আয়তন কত? অপশানে রয়েছে 13.5%, 11.8%, 14.2%, 20%। সঠিক অ্যান্সার হবে 13.5%। কোনো কোনো জায়গায় এটা তোমরা 13.8ও পাবে। ঠিক আছে, তো 13+ দেখলে বা 14 দেখলে তোমরা তার অ্যান্সার করে দেবে। তারপরে প্রশ্নটি দেখো, ভারতে পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়েছিল? অপশানে রয়েছে 1956, 1951, 1959, 1961। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল 1959 সালে 2 অক্টোবর। 2 অক্টোবর 1959 সালে কী হয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল। এটা প্রথম শুরু হয়েছিল কোথায়? রাজস্থানের নাগর জেলাতে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা লিখে রাখবে। রাজস্থানের নাগর জেলাতে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়েছিল। কবে হয়েছিল? 1959 সালে 2 অক্টোবর। তারপরে প্রশ্নটি দেখো, জাবদি প্রথা কে প্রবর্তন করেছিলেন? অপশানে রয়েছে বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে এখানে আকবর। অপশন অনুযায়ী অ্যাকচুয়ালি জাবদি প্রথাটা কে চালু করেছিলেন? টোডরমল।
এই টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন আকবরের ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী। তারপরের প্রশ্ন কি রয়েছে? রাজ্যসভায় সভাপতিত্ব করেন, অর্থাৎ রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। আর লোকসভায় কে করেন? লোকসভায় করেন স্পিকার। লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার, রাজ্যসভায় করেন উপরাষ্ট্রপতি। তারপরে প্রশ্ন দেখো, দ্বিজাতি তত্ত্বের জনক কে ছিলেন? অপশানে রয়েছে স্যার সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ আলী জিন্নাহ, ফজলুল হক, ইকবাল। সঠিক অ্যান্সার হবে সৈয়দ আহমেদ খান। তারপরে প্রশ্ন কি রয়েছে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? অপশানে রয়েছে এ.ও. হিউম, ডব্লিউ.সি. ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেখো, তোমাদের সামনে আগেও বলেছিলাম আমি যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1885 সালে। আর প্রতিষ্ঠা করেছিলেন কে? এ.ও. হিউম নামে একজন ব্রিটিশ ব্যক্তি। এখানে প্রশ্নটা জিজ্ঞেস করেছে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবশেষে তোমাদেরকে বলবো, যদি তোমরা সিরিয়াস আইসিডিএস পরীক্ষার জন্য বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য যদি তোমরা প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা বইটিকে অবশ্যই একবার দেখবে। থ্যাংক ইউ।